কোনো জায়গায় কোনো কিছু আছে বা নেই, ছিল বা ছিল না, এরকম বোঝানোর জন্য তোমাদেরকে একটা সহজ সেন্টেন্স প্যাটার্ন ব্যবহার করতে হবে। দেয়ার বসাবে, বিভার্ব বসাবে, মানে আমি যার ওয়াচ ওয়ার বসাবে। তারপরে তোমরা কি করবে না, সাবজেক্ট, মেন সাবজেক্টটাকে বসাবে, তারপর বাকি অংশটুকু বসিয়ে দেবে। এই সেন্টেন্সটা তোমরা লক্ষ্য করো, গ্রামের মধ্যে একটি বিদ্যালয় আছে। আচ্ছা, প্রশ্ন করো কি আছে না বিদ্যালয় আছে, তাহলে ওই বিদ্যালয়টা মেন সাবজেক্ট, কিন্তু ওটা কার পরে বসাতে হবে? নিয়ম অনুযায়ী তোমার প্রথম দেয়ার বসবে, তারপরে আমি যার ওয়াজয়ার বসবে, তারপরে কিন্তু সাবজেক্টটা বসবে। তাহলে আমি লিখবো দেয়ার ইজ আছে, আমি এখন বলছি বর্তমানকালে। তাহলে দেয়ার ইজ কি আছে না বিদ্যালয়, তাহলে স্কুল। তাহলে দেয়ার ইজ এ স্কুল কোথায় আছে? ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের মধ্যে। এখন বললাম গ্রামের মধ্যে একটি পুকুর আছে। একইভাবে পুকুরটাকে তোমাদেরকে কি করতে হবে? বি ভার্বের পরে বসাতে হবে, কারণ পুকুরটা মেন সাবজেক্ট। তাহলে লেখো দেয়ার ইজ এ পন্ড ইন দ্য ভিলেজ। দেয়ার ইজ এ পন্ড ইন দ্য ভিলেজ। এখন এই ঘটনাটাই আমি পাস্ট টেন্সে নিয়ে চলে যাচ্ছি, মানে অতীতকালে। আমি বললাম সেখানে একটা স্কুল ছিল বা সেখানে একটা পুকুর ছিল। কিভাবে লিখব? দেয়ার ওয়াজ এ স্কুল অথবা দেয়ার ওয়াজ এ পন্ড। এবারে ইন আওয়ার ভিলেজ, ইন আওয়ার ভিলেজ দিতেই পারো, নাও দিতে পারো, সেটা তোমার ব্যাপার। আরও একটা সহজ সেন্টেন্স তোমাদেরকে বলে দিই। এই দেখো, এই গার্ডেনের মধ্যে আমি এখানে একটা গাছ দেখতে পাচ্ছি। আমি লিখবো কি, এখানে একটা গাছ আছে গার্ডেনের মধ্যে, মানে বাগানের মধ্যে। আমি লিখবো দেয়ার ইজ এ ট্রি, দেয়ার ইজ এ ট্রি ইন দ্য গার্ডেন। গার্ডেনের মধ্যে একটি গাছ আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।